হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসুস্থ বান। এই বানটি প্রয়োগ করলে শত্রু সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে। কোনোভাবে হাজার হাজার ডাক্তার দেখাক আর যেটা দেখাক না কেন, ওই শত্রু কখনোই আর ভালো হবে না, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে। তো অনেকে আছেন যারা শত্রুকে প্রাণে মারতে চান না। মানুষ মারা মহাপাপ, এটা অনেকে বিশ্বাস করেন, জানেন এবং ভিতরে লালন করেন। তারা প্রাণে মারতে চান না, তাকে শাস্তি দিতে চান। তো সেসব ভাই ও বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটির যে নকশা, সেটা প্রয়োগ করলে শত্রুকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন নিঃসন্দেহে। এটা খুব দ্রুততার সঙ্গে কাজ হয়। শত্রু আপনার কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটার কোনো বিষয় নাই। আপনাকে যে নকশাটা দিচ্ছি, এই নকশাটা আপনি ইউটিউব ঘাঁটে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, ইউটিউব ঘাঁটে আপনি যদি বের করে দেখাতে পারেন, আপনার জন্য পুরস্কার থাকবে। এই নকশা কোথাও পাবেন না, শুধুমাত্র আমার চ্যানেলে পাবেন এই মাত্র এই নকশাটা। তো শত্রু জালে যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, আপনি বাইরে বেরোতে পারছেন না, মানুষকে মুখ দেখাতে পারছেন না, তেমন অবস্থায় শত্রুকে পঙ্গু না বানালে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক তেমন অবস্থায় এই কাজটি করবেন, 100% কাজ দিবে। তো যারা আমার চ্যানেলে নতুন, এরকম আরও ভিডিও দেখতে চান, জানতে চান, শিখতে চান, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র বিষয়ক ভিডিও পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক, বেশি আর কথা বলবো না। আপনারা যারা এই কাজটি করতে চান, আপনারা শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই দুই দিনে যে কোনো একদিন ঠিক করে আপনি কাজটি করবেন। এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে কাজ করলে নকশা কাজ করবে না। অবশ্যই এই দুই দিনের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে যে কোনো একদিনে কাজটি সম্পূর্ণ করতে হবে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা যখন কাজ করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, একাই বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। ভাই, যে নিয়মগুলো বলতেছি, ছোটোখাটো নিয়ম, যে আপনারা যদি অবহেলা করে যদি সে নিয়ম না পালন করেন, তাহলে কিন্তু কাজ হবে না। প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে আপনাকে পালন করে কাজ করতে হবে। কোনো রকম 19-20 করা যাবে না, ভুলভ্রান্তি করা যাবে না। ভুলভ্রান্তি করলে আপনার নিজেরই ক্ষতি হবে। আপনি শত্রুকে মারতে যেয়ে নিজেই মারা যেতে পারেন। এগুলো কুফরি কাজ ভাই। আপনি ভুল করবেন, উল্টা আপনার সমস্যা হয়ে যাবে। অতএব সম্পূর্ণভাবে বুঝবেন, তারপরে কাজ করবেন। আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না। তো পাক পবিত্র অবস্থায় থেকে নকশা অঙ্কন করবেন। কাগজটা পাক পবিত্র হতে হবে। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়। বিষয়টা লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। কোনো রকম 19-20 বা তেড়াবেকা করা যাবে না। এতে করে আপনার সমস্যা হয়ে যাবে। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন লাল কালি দিয়ে। একটা স্কেল নেবেন, স্কেল নিয়ে কুশি টেনে দাগ টেনে যেভাবে সেভাবে ঘর সাজিয়ে আপনাকে নকশা অঙ্কন করতে হবে। কোনো রকম 19-20 করা যাবে না। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম, তার নিচে পিতার নাম দিয়ে দিতে হবে। শত্রুর নাম, তার নিচে পিতার নাম। অনেকে প্রশ্ন করেন, পিতার নাম না জানলে মায়ের নাম দিব কিনা? বন্ধুগণ, এই নকশাতে পিতার নাম না জানলে মায়ের নাম দেওয়া যাবে, কিন্তু সব নকশাতে এরকম দেওয়া যাবে না। যেটাতে যেই নামটা দিতে বলা হয় সেটাই দিতে হবে। কিন্তু এটাতে মা বাবা যে কোনো একজনের নাম দিলেই হবে, এটাতে সমস্যা হবে না, কিন্তু অন্যান্য নকশা সমস্যা হবে। তো এভাবে করে আপনি নকশাটা প্রস্তুত করে নেবেন। আর মূলত নকশা আপনি 10 মিনিটের মধ্যে অঙ্কন করবেন, আর বেশি সময় লাগাবেন না। একটা নকশা নেওয়ার লেখার মানে নির্ধারিত একটা সময় আছে, সময়ের মধ্যে নকশা অঙ্কন করতে হয়। সেটা হচ্ছে 5 থেকে 7 মিনিট, আর আমি আপনাকে 10 মিনিট টাইম দিলাম। এর বেশি সময় লাগালে নকশা দুর্বল হয়ে যাবে, নকশার যে ক্ষমতা, শক্তি, সেটা কমে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো নিয়ম নীতি মেনে আপনাকে কাজটা করতে হবে। যারা নতুন তারা তো এগুলো বোঝে না, নিয়ম নীতি মানে না, কাজও মানে উল্টাপাল্টাভাবে করে, এতে করে কাজ হয় না। আর যার একবার কাজ হয় না, তার হাজারবার চেষ্টা করলেও কাজ হবে না। এটাই হচ্ছে এগুলো জগতের নিয়ম। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। এইভাবে করে নকশা অঙ্কন হয়ে গেলে নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। সম্পূর্ণ নকশা আপনি মূলত 3 দিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। আপনার শত্রু অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। তো এটা 3 দিনের মধ্যেই রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। আর যারা অনুমতি নেবেন, অনুমতি ছাড়া কিন্তু কাজ হয় না। যে কোনো সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিয়ে কাজ করবেন, কাজ হয়ে যাবে। আপনার পরিচিত কোনো সিদ্ধ গুরু থাকলে তাদের থেকে অনুমতি নেবেন। যে কোনো গুরু হলে হবে না, তাকে সিদ্ধ হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার থেকে অনুমতি নিয়ে আমার এই কাজটা করে ফেলবেন। আর যদি এরকম পরিচিত কাউকে না পান, তাহলে আমার থেকে অনুমতি নিতে পারেন।
অনুমতি নেওয়ার জন্য ফোনে কল দিয়ে অনুমতি চাইলে আমি কাউকে দেই না। আমি একটা নিয়ম বলে দেই, ওই নিয়ম পালন করবেন, অনুমতি পেয়ে গেছেন। সেই নিয়ম হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম আপনার নিজের নাম লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দেব? আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখে দিয়ে আপনি কাজ শুরু করে দিবেন। আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না। এই নিয়ম পালন করলে যারা এই নিয়ম ২ টা পালন করবে তাদেরকে অনুমতি দিয়ে রাখছি আমি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মূলত এইভাবে কাজটা করবেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আর অনেকে আছেন যারা একেবারে মানে অনভিজ্ঞ মানুষ, নতুন, এগুলো সম্পর্কে জানেন না, খুব একটা জ্ঞান নাই। তাদের বলব যে আপনারা এগুলো কাজ থেকে বিরত থাকাই ভালো। কারণ মানে অনভিজ্ঞ মানুষ এগুলো কাজ করতে পারবে না। আর সাধারণত আ কমপক্ষে ২৫ এর উপর বয়স হতে হবে আপনাকে কাজ করতে গেলে। তন্ত্রমন্ত্রকে যত কাজ এগুলো দুনিয়ার, আপনাকে ২৫ এর উপর বয়স হতে হবে। তাহলে আপনার কাজগুলো হবে। শুধু আমার কাজ কেন, দুনিয়ার যত আপনার মন্ত্র আছে, যতই নকশা আছে না কেন, ২৫ এর উপর আপনার বয়স হতে হবে এবং কিছু নিয়ম আছে এগুলো মানতে হবে। তারপরে আপনাকে কাজ করতে হবে। তো এই মূলত বিষয়। আর যাদের খুবই জরুরি কাজ তারা কোনো সিদ্ধ গুরুকে ধরবেন। তাদের থেকে জিন চালান দিয়ে কাজ করায় নিবেন। আর অনেকে আছে, অনেক কবিরাজ টোটকাতে কাজ করায় দেয়। এগুলা কাজ কিন্তু হবে না, এগুলা ভন্ডামি। আপনারা জিন চালান দিয়ে একের কাজ করায় নিবেন। এটা কোনো ভুগিচুগি নেই এগুলো কাজের। তো এই ছিল মূলত বিষয়। তে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।